মর্নিং গাইস। কালকের পরে আজকে উঠেছি সকালে। কালকে সকাল থেকেই রোদ ছিল। কালকে ওয়েদারটা বলতে গেলে ভালো ছিল। আজকে ময়ূরের ডাক শুনতে পেলে? মানে এই জায়গাটা এতই সুন্দর, তুমি ঘরে বসে সকালবেলা এগুলো পুরো জায়গা ময়ূর ময়ূর হয়ে থাকে, একদম রিভার সাইডের পাশেই। যাই হোক, তো কালকে সকাল থেকে পুরো রৌদ্রু ছিল। আর আজকে এখন মানে এখনো পর্যন্ত সকাল থেকে চারিদিক মেঘলা মেঘলা। আমাদের ক্যাম্প ওই লাস্টের ক্যাম্পটা, এইটা কাকাইমণি আছে আর আমি যেটাতে দাদু ঠাম্মু আছে। তো সকালে উঠে ফ্রেশ হয়ে একটু চা টা খেলাম। ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করছি আজকে। চা টা খাওয়ার পরে একটু বসলাম, ভাইয়ের সঙ্গে খেললাম। তারপর সবাই খেতে গিয়েছে। আজকে সকালে খাওয়াতে ছিল লুচি, আলুর দম, ছোটো আলুর দম, মিষ্টি আর স্যালাড। আর এখন দাদু ঠাম্মু তো সবসময় যেতে পারে না, হাঁটতে পারে না অত, এর জন্য এতে বসছে। খাবার কেমন ঠাম্মু? কালকের থেকে যা যা খেলে কেমন লাগলো? খারাপ না, ভালোই লাগছে। এই দেখো যা যা। দাদু কেমন লাগছে কালকের থেকে খাবার টাবার? বাস, তো এই আর কি। আর চলো একটু এখন রিভার সাইডে যাই। রিভার সাইডে সকালবেলা এই 7টা-8টার দিকে যে আছে, এই যে পুরো বাইরে মানে এই নেটটার বাইরের গ্রাসল্যান্ডটা পুরো মানে ময়ূর ময়ূর হয়ে থাকে। এর আগে তখনও দেখেছি যে হ্যাঁ, আজকেও। কালকে রাত্রে সেমন একটা কিছু বেরোয়নি, কারণ কালকে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে আর সারা রাত ধরে কারেন্ট ছিল না আমাদের ঘরে। তো কারেন্ট না থাকায় একটু অসুবিধেই হয়েছে। এখানে যদিও ইনভার্টার ছিল, ইনভার্টারে ওই ছোটো ব্যাটারি লাইটগুলো জ্বলেছে, তাও মানে বলতে গেলে সারা রাত কারেন্ট ছিল না। এই সকালে কটা বলা যেতে পারে, সকালে 8টা-9টার দিকে কারেন্ট এসছে। তো চলো রিভার সাইডে যাওয়ার পরে আবার দেখাচ্ছি। তো চলো এখন রিভার সাইডের পাশে যাচ্ছি। আমি যদি চুপ করে থাকি, সাইডে যদি ওই ফরেস্টের গ্রামগুলোয় গান টান বাজাচ্ছে, যদিও এগুলো অ্যালাউ নয় ফরেস্টে, তাও এখন এটা লোকালস কী করব। আর এখন আমি একটু রিভার সাইডে যাচ্ছি। এখানে যারা লোকালরা থাকেন তারা রোজ দিন কাঠ কুড়োতে যায়। কালকে কিছু বেরিয়েছিল? বেরোয়নি, যে কাঠ কুড়োতে যাচ্ছে, এবার জীবনযাপন করতে হয়। আমরা ফরেস্টে এসে আমরা ভাবি বাহ কি সুন্দর, বা কিছু আশা করি যে দেখবো কিছু বেরো, কিন্তু যারা থাকে এই ফরেস্টে তাদের যে কিছু বেরোলে কত মানে অসুবিধা। তাছাড়াও এই যে এখন যে কাঠ কুড়োতে যাচ্ছে, এখন যদি কিছু একটা বেরোয় তাদের কিন্তু আর কাঠ কুড়োনো হবে না। এর ফলে কি হবে, তাদের ঘরের যে জ্বালানি এগুলো কম মানে না থাকলে এরা রান্না করে খেতে পারবে না। তো আমরা যতটা ভাবি যে জঙ্গল সুন্দর, কারণ আমরা মাঝে মাঝে এসে দেখি যে মানে, কারণ আমরা মাঝে মাঝে এসে 1-2 দিন থাকি, কিন্তু যারা এখানে রোজ দিন থাকে তাদের জন্য যদি কিছু বেরোয় এটা খুব কষ্টকর হয়ে ওঠে। ওনারা দেখুন, এই দেখুন, আমি যদি হালকা জুম করি, ওনারা নদী পেরিয়ে ওই পাশে কাঠ কুড়োতে যায়। মানে ওনাদের সব দিকেই মানে ওনাদের কষ্ট করে চলতে হয় এই ফরেস্টে যারা থাকে। কষ্ট ছাড়া কালকে রাত্রে মানে আমরা অনেক বাজি ফাটানো আওয়াজ শুনতে পেয়েছি, এবং
যারা এখানে থাকেন আর কি, এই রিসর্টের গার্ডরা, তারা বলেছে যে এগুলো নাকি হাতি, এমনকি আমরা শুনেওছি যে পাশের গ্রামে, এখান থেকে আমি দেখাচ্ছি আপনি দেখতে পাবেন, এই যে পাশে যে গ্রামগুলো আছে যেগুলো, কালকে এই দেখুন এখানে একটা হাতি তাড়ানোর একটা টাওয়ার আছে। তো কালকে এই গ্রামগুলো বিভৎস আওয়াজ, টর্চ লাইটের আওয়াজ আসে, মানে টর্চ লাইটের আলো দেখা যাচ্ছে। তো ওনারা বললেন যে হাতি বেরিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত, কালকে সাফারিতে অনেক কিছুই দেখেছি, মানে লেপার্ড বাদে বলতে গেলে আমরা সবই দেখেছি। যেমন আমরা প্রথমেই চিলাপাতা যে আছে, ওই চিলাপাতার থেকে জয়গাঁও যাওয়ার যে মেন রোড, ওই মেন রোডের উপরে একটা দাতাল বিভৎস বড় হাতি দেখেছি। তারপরে ঢুকতে ঢুকতেই হরিণ তো অনেক, সাম্বার ডিয়ার, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, এগুলো অনেক দেখেছি। তাছাড়াও বাইসন, হর্নবিল, সজারু, বলতে গেলে পর্কিউপাইন, এগুলো দেখেছি। এগুলো খুব ভালো জায়গা, মানে এগুলো ভাল লাগে ফরেস্টে এসে, ন্যাচারালদের মধ্যে। কেউ এখন যদি কেউ বলে যে এখানে যাব না, এই যে আমি বলে দিচ্ছি, কেমন উদাহরণটা দিচ্ছি, অনেক নোংরা আছে। তো এখন যদি এখানে এসে কেউ বলে যাব না, নোংরা, গন্ধ লাগে, ঘেন্না, তাদের জন্য ফরেস্ট না। কারণ ফরেস্ট কী বলো তো, ফরেস্ট ন্যাচারাল। এবার ন্যাচারালকে যে এনজয় করতে পারবে সেই একমাত্র ফরেস্টকে ভালোবেসে ফরেস্টে আসতে পারবে। কিন্তু যারা এই যে লাক্সারি, যে না থাকবো একটা বড় সড়ো জায়গায় থাকবো, ওখানে ফরেস্ট দেখবো, আমরা গেলেই কিছু বেরিয়ে আসবে, হ্যাঁ একটা কথা আছে যে আমরা আসলেই যে ফরেস্ট থেকে কিছু বেরিয়ে আসবে তা কিন্তু নয়। তুমি ফরেস্টের সাফারিতে যাচ্ছ, কিছু যে দেখতে পাবে ওটা কিন্তু শিওর নাই। তুমি ফরেস্টটাকে এনজয় করো, এবার যদি কিছু দেখতে পাও তাহলে ওটা এক্সট্রা পাও না, ঠিক আছে? তো হ্যাঁ, এটাই আর কি, যে যারা থাকবে যে হ্যাঁ আমরা ভালো জায়গায় থাকবো, ঠিক আছে, ফরেস্টের যেখানে যাব সেখানে কিছু দেখতে পাবো, ওদের মতো লোকদের জন্য এই ফরেস্ট নয়। তুমি যাও বাইরে, অনেক ফরেস্ট আছে, ওগুলোতে যাও, বা জুতে যাও, হয়ে যাবে। এগুলো ন্যাচারাল ফরেস্টে তোমরা যদি ভালোই না বাঁচতে পারো ফরেস্টকে, তাহলে তোমরা এনজয় করতে পারবে না। এখন ওই যে সবাই আসছে, আজকে বেরিয়ে যাব, কাকাইমণিও আজকে চলে যাবে, কাকাই কালকে থেকে আবার অফিস চলে যাবে কালকে। তো চলো আবার একটু পরে ভাই ঠাইরা আসুক, তারপর আবার ভিডিও করছি। চলো, ভাইও এসছে, ভাই চলে এসছে, ভাইও আমার ব্লগে প্রথম আসছে। এই যে কাকাই, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে এখানে আসলাম। ভাইকে এখন এখানে ছেড়ে দেবো, একটু হাঁটুক। ওই দেখো ময়ূর, 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 ধরো ভাইকেও একটু সামনে গিয়ে ছেড়ে দেবো, এখানে নোংরা আছে। ওই যে, ভাই একটু টাটা করে দাও তো, এই যে টাটা করে দাও, হাই। আমি টাটা করতে বললাম, আর টাটা করলে আমি কি বলছি, হাই, মানে সত্যি। হ্যাঁ উমা বাবা, হাই, ঠিক আছে। বুনুও চলে এসছে। ভাই কি বলতো, ভাই হলো দাদা কোলে উঠলো মানে শান্তি, 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 শান্তি। হ্যাঁ, তুমি নিচে নামবে, তুমি হাঁটবে, আচ্ছা যাও। এখানে না একটা ময়ূর উড়ে এখনই এসে বসে, ঠিক আছে। তো এখানে না একটা ময়ূর এসে বসলো, আমি তো এই জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পেয়েছো এই জায়গাটা, এ দেখো নড়ছে, ঠিক আছে, দেখেছো? এবার কেউ যদি এরকম মানে এই দিক থেকে দাঁড়িয়ে, মানে নদীটা পার করলেই কি ডেঞ্জার জোন, ঠিক আছে। এই যে বক উড়িয়েছে, মানে একদম ন্যাচারাল বিভৎস সুন্দর একটা জায়গা এখানে। আমি যদি কিছুক্ষণের জন্য আমাদের নিজেদের চারজনের মুহূর্ত ক্যাপচার করতে যাই, তাহলে এটা ভালো হয়।
ক্যানোপি জায়গাটা কেন ভালো লাগে জানেন? কারণ প্রথমত এখানকার যারা আছেন তাদের ব্যবহার, সেকেন্ডলি এখানকার খাওয়া দাওয়া, থার্ড রিসর্টের সামনেই একদম এরকম গ্রাসল্যান্ড একটা, যেখানে বিকাল 6টা-7টার দিকে বাইসন টাইসন সব চলে আসে, ঠিক আছে? তাছাড়াও আমি যদি বলি, হাতি তো চলে আসে, এটাতে কিছু ইয়ে নেই। এবার এখানে যে নদীটা আছে এটা ক্রস করলেই ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন অর্থে কি না, ফরেস্ট এলাকা। আমরা কিছু জানি না যে ওই পারে কী আছে, ঠিক আছে, আমরা কিছু জানি না। এবার এই যে আমরা যে ফটফট করে দেখতে পারি যে বক উড়ে যাচ্ছে, হর্নবিল উড়ে যাচ্ছে, ময়ূর, ঠিক আছে, বাইসন, হাতি, ঠিক আছে, এগুলো দেখতে এত ভালো লাগে। ওর জন্যই আমার মানে কেউ যদি মেন্দাবাড়ির এই সাইডে ঘুরতে আসে তাহলে আমার ফার্স্ট প্রিপারেশন হবে যে তোমরা ক্যানোপিতে থাকো। ক্যানোপিতে থাকলে তোমরা ফরেস্টের মজাটা বুঝতে পারবে। দেখছো কে চলে এসছে? দেখো, হাই করে দাও বাবা, হাই করে দাও, দেখছো ব্লগ করতে করতে চলে এসছে। হাই করে দাও, হাই। আচ্ছা, এটা একটা ফটো হবে, ঠিক আছে? এটা একটা ফটো হবে, আমার কাকাই তুলছে, ওটা আমি দিয়ে দেবো এখানে। হ্যাঁ চলো যাও, বন্ধ করে দাও। গাইস, আমি বাড়িতে চলে এসেছি, দুপুরেই চলে এসেছিলাম, 4টার দিকে বাড়িতে ঢুকেছি। ঢুকে আমি টিউশন গিয়েছি, কাকাইমণি ভাই বোনু চলে গিয়েছে আজকে। আমি আর ব্লগটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম। তো এখন রাত কটা বাজে? এখন রাত 11টা বাজে। এখন আমি ব্লগ এন্ড করছি। তো কমেন্ট করে বলো কেমন লাগলো এই দুটো ব্লগ। তো এই যে ঠামু দাদু এখন মশারি করছে, মানে মশারি লাগাচ্ছে, ঘুমাবে। বাবা মা ওই ঘরে আছে, টিভি দেখছে। তারপর একবারে যাব। তো এখন ব্লগটা এন্ড করছি। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।